ওম গঙ্গণপতয়ে নমঃ ওম ব্রাহ্মীং বংশবুধায় নমঃ ওম হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পাঞ্চাঙ্গ। 23 এপ্রিল 2025 বুধবার, 9 বৈশাখ, কৃষ্ণপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করছে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে 12টা 7 মিনিট পর্যন্ত চলতে থাকবে দুপুরবেলা। তারপর শতভিষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রতিদিনের মতো। আর আপনাদের এই প্রিয় চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিনটা যেহেতু বুধবার, জ্ঞান অর্জনের দিন, কেনাকাটা, বিক্রয় বাণিজ্য, ব্যবসা বাণিজ্য চালাবার দিন। নতুন করে প্রকল্প শুরু করতে পারেন। যোগাযোগের মাধ্যমে কোনো অনুকূল প্রভাব আপনার মধ্যে বিস্তার হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বন্ধুদের সঙ্গে সাক্ষাৎকার করতে পারেন। বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন। প্রস্তুতি নিতে পারেন। ওষুধ বা প্রকাশনা বা মুদ্রণ বা মিডিয়া সংক্রান্ত বা প্রেস রিলিজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। মিথ্যে কথা বলা, নিষ্ঠুরতা, অসহিষ্ণুতা এগুলো এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। বাজি ধরতে যাবেন না। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু 12টা 7 মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকছে, সেক্ষেত্রে শপিং করতে পারেন। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন। পরিবহনের ক্ষেত্রে ভালো হবে। শতভিষা নক্ষত্র দিয়ে যখন 12টা 7 মিনিটের পর থেকে চন্দ্র এগোতে থাকবে, সেক্ষেত্রে ভ্রমণ পরিবহনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা বা শপিংয়ের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 10 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে সন্ধ্যাবেলা 6টার সময়। দশমী থাকছে আজকের দিনে 4টে 43 মিনিট বিকালবেলা পর্যন্ত। সেক্ষেত্রে যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। পোশাক আশাক অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। একাদশী এরপরে পড়বে, অর্থাৎ 4টে 43 মিনিটের পর থেকে একাদশী পড়ে যাচ্ছে। ধর্মীয় কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করবেন। যারা টিচিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। ভ্রমণের জন্য বেশ ভালো। শুক্ল যোগ থাকছে 6টা 51 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো অধৈর্য হতে যাবেন না কোনো কাজের ক্ষেত্রে। প্ররোচনায় পা দেবেন না। অস্থির মন আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবর্তনশীল মন হতে যাচ্ছে। ব্রহ্মাযোগ এরপরে থাকছে। সেক্ষেত্রে বলবো বিশ্বাসযোগ্যতা অবলম্বন করে, গোপনীয়তা রক্ষা করে সমস্ত কাজগুলো করুন, তাতে ভালো ফল পাবেন। মনীষকরণ থাকছে আজকের দিনে 5টা 33 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো ব্যবসা বাণিজ্য ভালো করে চালাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। বৃষ্টিকরণের পরে শুরু হবে। সেক্ষেত্রে বলবো 4টে 43 মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকছে। হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না, বন্ধু বিগড়ে যেতে পারে। খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়তে পারে মন, সেদিকটাকে আপনাকে সতর্ক থাকতে হবে। 4টে 43 মিনিটের পর থেকে ববকরণ শুরু হবে এবং ভোর রাত্রি 3টে 42 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে বলবো যে কোনো কাজই করুন না কেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সেনাবাহিনীর সঙ্গে যারা রিলেটেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। বালবকরণের পরে পড়বে, অর্থাৎ 3টে 42 মিনিট ভোর রাত্রির পরে বালবকরণ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে যারা খারাপ কাজ করার দিকে মনটা ঝুঁকিয়ে নেবেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তাই চোখ কান খোলা রেখে আপনাকে কাজকর্মগুলো এগোতে হবে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পশ্চিম দিক। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা টেকনিক্যাল কাজকর্ম করেন, লিগাল কাজের সঙ্গে যুক্ত আছেন, সোশ্যাল ওয়ার্কার, বিদ্যুৎ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, অটোমিক পাওয়ার রিসার্চ বা কম্পিউটার, মোবাইল, অটোমোবাইল, এছাড়া এরোপ্লেন, টিভি, মেকানিক্যাল কাজকর্ম এবং অ্যাস্ট্রোলজার বন্ধু যারা আছেন, যারা মেডিসিন সংক্রান্ত ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করছেন, মিউজিক, ডান্স, ড্রামার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা জেমস্টোন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, প্রিসিয়াস মেটাল নিয়ে কাজকর্ম করেন, অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত আছেন, স্পোর্টস পার্সন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা রিয়েল এস্টেটের বিজনেস করছেন, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের সঙ্গে যুক্ত আছেন, সায়েন্টিস্ট, সাইকোলজিস্ট, ফিজিশিয়ান এবং ফিজিওথেরাপিস্ট, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করেন,
যারা তৈরি করেন বিশেষ করে তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। হলিস্টিক ফিজিক্স নিয়ে যারা কাজকর্ম করেন, কুণ্ডলী জাগরণ করেন, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা অ্যাস্ট্রোনমার বন্ধু আছেন, নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, হিলার, রাইটার, রিসার্চার এবং নিউক্লিয়ার সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা এডিটোরিয়াল কাজকর্ম করেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ইলেকট্রিক্যাল গুডসের যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে 12টা 7 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 12টা 7 মিনিটের পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। কর্কট রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:41 থেকে 4:25 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ সময়। অভিজিৎ মুহূর্ত নেই। অমৃতকাল থাকছে ভোরবেলা 4:01 থেকে 5:31 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:43 থেকে 2:35 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ। যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য এই সময়গুলো কাজে লাগাতে পারেন, শুভ ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5:10 থেকে 6:53 পর্যন্ত সকালবেলা, 9:27 সকালবেলা থেকে 11:09 সকালবেলা, বিকালবেলা 3:26 থেকে 5:09 পর্যন্ত এবং সন্ধ্যাবেলার পরে 6:45 থেকে রাত্রিবেলা 8:58 পর্যন্ত সময়। শুভ মহেন্দ্রযোগও থাকছে আজকের দিনে দুপুরবেলা 1:43 থেকে 3:26 পর্যন্ত, রাত্রিবেলা 8:58 থেকে 10:28 পর্যন্ত এবং মাঝরাত্রি 1:26 থেকে 5:09 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত উল্লেখযোগ্য। এই সময়গুলো যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। ফাটকা, লটারি, শেয়ার মার্কেট ও নিবেশের ক্ষেত্রে এই সময়গুলো কাজে লাগাতে পারেন, শুভ ফল পাবেন। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত আছে, এই সময় করুন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা শিক্ষাক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, নতুন দক্ষতা বা নতুন কোনো টেকনোলজি শিখতে চাইছেন, স্থান পরিবর্তন করবেন, লিখিত চুক্তি করতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, শিল্প বাণিজ্যের জন্য কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 5:10 থেকে 6:14 পর্যন্ত সময়টা কাজে লাগান। 12:39 দুপুরবেলা থেকে 1:43 দুপুরবেলা এবং 7:52 রাত্রিবেলা থেকে 8:47 রাত্রিবেলা এবং 2:22 মাঝরাত্রি থেকে 3:18 মাঝরাত্রি পর্যন্ত, ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল, মেটাল, লুব্রিক্যান্ট এবং তেল, সীসা, কাঁচ, লোহা, চামড়ার দ্রব্য এবং বরফের এবং মাছের দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, বা ভূগর্ভস্থ মেটালের সাথে সাথে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন, যারা কয়লা খনি বা সোনা খনি বা খনি জাতীয় খনি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বা কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, ফিক্সড ডিপোজিট করতে চাইছেন, কোনো জায়গায় হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো 7:18 থেকে 8:22 পর্যন্ত সকালবেলা, 2:47 দুপুরবেলা থেকে 3:52 পর্যন্ত বিকালবেলা এবং 9:43 রাত্রিবেলা থেকে 10:39 পর্যন্ত রাত্রিবেলা এবং ভোর রাত্রি 4:13 থেকে 5:09 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, বিশেষভাবে শুভ ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন, প্রেম রোমান্স করতে চাইছেন, নতুন প্রেম করতে চাইছেন, বিবাহ করেছেন বা বিবাহ করতে চাইছেন, কথাবার্তা এগোতে চাইছেন, সঙ্গমের সঙ্গে লিপ্ত হতে চাইছেন, কনসেপ্ট করবেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা, নৃত্য, গীত, বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, খাবার দ্রব্য এবং প্রসাধনী ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, জামা কাপড়ের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 11:35 থেকে 12:39 পর্যন্ত সময় দুপুরবেলা এবং 6:56 বিকেল সন্ধ্যার পর থেকে 7:52 পর্যন্ত রাত্রিবেলা সময়
এবং রাত্রিবেলা 1:26 থেকে 2:22 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 11:35 থেকে 1:11 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে 11:09 থেকে 12:02, 12:01 পর্যন্ত, অর্থাৎ রাহুকালের মধ্যে বেশ কিছুটা সময় থেকেই যাচ্ছে বাজে সময়। আর কেন পুরোটাই থাকছে, 1:11 পর্যন্ত রাহুকাল থাকছে, তো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, বা ইম্পর্টেন্ট কোনো কাজ নিয়ে বাড়ির বাইরে যাবেন না, ডিট সাইন করবেন না। কালবেলা থাকছে আজকে 8:22 থেকে 9:59 পর্যন্ত সকালবেলা। ভোরবেলা থাকছে 11:35 থেকে 1:01 পর্যন্ত, এবং কালবেলা থাকছে আজকে 2:22 মহাযাত্রের পর থেকে 3:46 ভোররাত্রি পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।